Assalamu alaikum. Welcome to our online class organized by Ghulam Mustafa Model College. Hello dear students, how are you? Your new syllabus is published in today, and you will try to print out that syllabus or take PDF copy in your mobile. তোমরা কি আমাকে বলতে পারো গত ক্লাসে কোন ইউনিটটা পড়িয়েছিলাম? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ইউনিট 9 লেসন 1। আজকে পড়াবো তাহলে লেসন 2। এবং এটা কোন কি সম্পর্কে ছিল? ডায়াসপোরা সম্পর্কে, অভিবাসী সম্পর্কে, যে আমরা বিভিন্ন কারণে অভিবাসী হতে পারি। তাহলে সেই গত ক্লাসের সময় আমরা যে উদাহরণটা দিয়েছিলাম সেটা ছিল কীরকম, যে আমাদের দেশে অনেক রোহিঙ্গা এসে থাকে বা ডায়াসপোরা কি এই বিষয়ে। আজকে আমরা তোমাদেরকে বলবো যে এই বাংলাদেশ থেকে, তখন আমরা এটাও বলেছিলাম যে অনেকে ইচ্ছাকৃত অন্য দেশে যেয়ে অভিবাসী হয়ে থাকে। তো আজকে বলবো যে বাংলাদেশ থেকে অন্য কোথায় যে মানুষ বেশি থাকতে পছন্দ করে, কেন পছন্দ করে, এবং সেইখানে সেই মানুষটার অবস্থা কীরকম। যেমন তাহলে আজকে আমাদের টুডেস টপিকস ইজ বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। এবং তুমি এই প্যাসেজটা পড়ার আগে প্রশ্ন উত্তরগুলো খেয়াল করে নেবে। প্রশ্নটা যে কোনো প্যাসেজ পড়ার আগে তুমি যদি প্রশ্নটা পড়ে নাও, তাহলে তুমি ওই প্যাসেজ থেকে কী খুঁজতে যাচ্ছ তোমার জন্য সুবিধা হবে। প্রশ্নটা খেয়াল করো, হোয়ার ডু মোস্ট ব্রিটিশ বাংলাদেশিস লিভ? হাউ অ্যান্ড হোয়াই ডিড ব্রিক লেন গেইন নোটোরিটি? নোটোরিটি মানে হচ্ছে দুর্নাম বা খারাপ একটা কুখ্যাতি অর্জন করেছিল, কারণটা কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনিকা আলিস নোভেল? তার মানে তুমি প্যাসেজে একটা পাবে যে মনিকা আলির একটা নোভেলের নাম পাবে। অ্যান্ড দ্য ফিল্ম মেড বেসড অন ইট। হোয়াট আর সাম সাইন্স অ্যান্ড সিম্বলস অফ বাংলাদেশ টু বি ফাউন্ড ইন দ্য ব্রিক এরিয়া? তার মানে ব্রিক এরিয়াতে তুমি বাংলাদেশের কী কী সাইন পেতে যাচ্ছ। আচ্ছা, এবার চলো আমরা লেসনে চলে যাই। তুমি তোমার সামনে টেক্সট বুকটা খুলে নাও। হ্যাঁ, এবার খেয়াল করো, লেসন 2 বাংলা টাউন ইন ইস্ট লন্ডন 2তে তোমাকে কী করতে বলছি একটু দেখো। রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট টেকেন ফ্রম নাজলি কবিরস বুক মুসলিম ইন মোশন। তার মানে নাজলি কবিরের একটা বই থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে, মুসলিম ইন মোশন, ইসলাম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি ইন দ্য বাংলাদেশি diaspora. Then attempt to answer the question that follow either by responding to your classroom teacher in English or by trying to write down answer to them in your notebook. তার মানে যদি আমরা ক্লাসে থাকতাম তাহলে ক্লাসে শিক্ষকের সাথে এই জিনিসটা তুমি উত্তর করার চেষ্টা করো, এবং অথবা তুমি তোমার খাতায় তোমার নোটবুকে কী করবে, এই অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো। এই জন্য আমরা আগে কিছু তোমাকে প্রশ্ন দিয়েছি, যেই প্রশ্নগুলো তোমার মাথায় থাকবে সেইগুলোর উত্তর তোমাকে খুঁজতে হবে। এখানে তুমি কিছু ছবি দেখতে পাচ্ছ, যা হচ্ছে ইস্ট লন্ডনের ছবি। বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। ব্রিটিশ বাংলাদেশিস আর অলসো অ্যাজ ব্রিটিশ বেঙ্গলিস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য বাংলাদেশি ডায়াসপোরা আর অর দোজ অফ বাংলাদেশি অরিজিন হু আর লিভিং অ্যাব্রড। তার মানে বাংলাদেশি যারা দূরে বসবাস, বাহিরের দেশগুলোতে বসবাস করছে, তার মধ্যে কি ব্রিটিশ বাংলাদেশিরা হচ্ছে ব্রিটিশ বাঙালি নামে পরিচিত হয়ে থাকে। অলমোস্ট হাফ অল ব্রিটিশ বাংলাদেশিস লিভ ইন লন্ডন। খেয়াল করো, অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশি। ব্রিটিশে বাংলাদেশিদের অর্ধেকই কোথায় থাকে? লন্ডনে থাকে। স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বোস অফ হুইচ টাওয়ার হ্যামলেটস হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন। এই যে লাইনটুকু দাগ দেওয়া আছে তুমিও দাগ দেবে। টাওয়ার হ্যামলেট হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা বাঙালিদের জন্য, এবং তারা পূর্ব লন্ডনে বেশি থাকতে পছন্দ করে থাকে। এরপরে দেখো, টুডে এ ট্যুরিস্ট হু ইজ নিউ ইন লন্ডন মে ওয়েল decide to make her way over to the east end of the city to visit বাংলা টাউন। ধরো একজন ট্যুরিস্ট গেছে, ভ্রমণকারী গেছে, যে নতুন লন্ডনে গেছে, সে হয়তো ভাবছে যে আমি কিভাবে বাংলা টাউন ভিজিট করতে পারি। আফটার এক্সাইটিং দ্য টিউব স্টেশন, তার মানে তিনি টিউব স্টেশন পার হয়ে দেয়ার শি মাইট ফলো দ্য সাইন্স দ্যাট পয়েন্ট টু ব্রিক লেন। তাহলে তিনি এই যে ব্রিক লেনের যেই সাইনটা আছে সেটা ফলো করে যেতে পারে। এ স্ট্রিট দ্যাট হ্যাজ গেইন সার্টেন নোটোরিটি ফ্রম
এই যে নোটোরিটি মানে দুর্নাম বা কুখ্যাতি অর্জন করেছে ফ্রম মনিকা আলীর বেস্ট সেলিং নোভেল অফ দ্য সেম নেম হুইচ ওয়াজ অলসো মেড ইনটু এ মুভি। মনিকা আলীর যে সবচেয়ে বেশি বিক্রিত যে একটা বই ছিল সেইখান থেকে এইটা একটা কুখ্যাতি অর্জন করেছিল এবং হুইচ অলসো মেড ইনটু এ মুভি, এবং যেটা দিয়ে একটি ছবিও তৈরি করা হয়েছিল। She may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch, sitting at one of the tables with a window onto the street. She might notice that the street signs are not just in English but also in বেঙ্গলি। তার মানে এখানে এই যে কথাটুকু, এগুলোর মধ্যে তোমাকে কি বললো যে ধরো তুমি সিদ্ধান্ত নিলে সেখানে একটু খাবার খাওয়ার, তুমি একটা রেস্টুরেন্টে বসলে এবং যখন তুমি বাইরের দিকে দেখলে তখন দেখতে পাবে যে রাস্তাগুলোর চিহ্নগুলো শুধু ইংরেজিতেই না, সেগুলো বাংলাতেও লেখা আছে। অ্যান্ড দ্য ল্যাম্পপোস্ট আর ইন গ্রিন অ্যান্ড রেড, এবং এই যে ল্যাম্পপোস্টগুলো আছে ওখানে সেগুলো কীরকম, লাল এবং সবুজ দিয়ে, দ্য কালার অফ দ্য বাংলাদেশি ফ্ল্যাগ, বাংলাদেশি পতাকার কালার অনুসারে সেগুলো লাল এবং সবুজ করা হয়েছে। ইনফ্যাক্ট এভরিহোয়ার শি লুকস শি ফাইন্ড ভিজুয়াল কুস অফ বাংলাদেশি অ্যান্ড ইভেন মোর স্পেশালি দ্য সিলেটি প্রেজেন্স ইন দ্য এরিয়া। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই যে লন্ডনে তুমি কি দেখতে পাবা, সেখানে সব জায়গায় তুমি বাংলাদেশি ক্লু খুঁজে পাবা, এবং শুধু তাই নয়, স্পেশালি সিলেটি প্রেজেন্স তুমি সেখানে, মানে সিলেটি লোকজনের উপস্থিতি সেই এরিয়ায় তুমি বেশি লক্ষ্য করতে পারবা। স্টোর ফ্রন্টস অ্যাডভার্টাইজ flights from London to Sylhet, some on Bangladeshi Biman, the national airline of Bangladesh, and other on Air Sylhet, a private airline company formed by British Bangladeshis. তার মানে ব্রিটিশ বাংলাদেশিদের দ্বারা একটা প্রাইভেট সিলেটের জন্য একটা প্রাইভেট এয়ার কোম্পানিও আছে যা ব্রিটিশ বাংলাদেশিরা তৈরি করেছে। দেয়ার ইজ এ সাইন for Sonali Bank, the major state-owned commercial bank of Bangladesh. There is a food store advertising frozen fish from Sylhet's Surma River. এই লাইনটা দেখো যেখানে দাগ দেওয়া আছে, তুমি একটু দাগ দাও, যে এই যে সুরমা, সিলেটের সুরমা নদীর মাছ হিসাবে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, একটা ফুড স্টোর আছে যেখানে অ্যাডভার্টাইজ দেওয়া হয় কি যে এখানে সিলেটের সুরমা নদীর মাছ পাওয়া যায়। এবং এখানে এই অংশটুকুতে তুমি যা দেখতে পাবে তা হচ্ছে যে কিছু লোকজন এখান থেকে অতিক্রম করছে, তারা কেমন কি ড্রেস পরে আছে সেইগুলোর বর্ণনা তোমাকে দেওয়া হচ্ছে। এরপরে ঠিক এইখান থেকে খেয়াল করো, ইন 2001 ব্রিটিশ বাংলাদেশি লিডার্স, ব্রিটিশে বাংলাদেশি নেতা যারা আছে তারা কি করেছিল, ইনক্লুডিং মেনি অফ দ্য সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট, লিড এ সাকসেসফুল bid via the Tower Hamlet Council to gain the official destination of Bangla Town for Brick Lane and its surrounding neighborhoods. এবং তারা চাইছিল যে এইখানে যে টাওয়ার হ্যামলেটের যেই কাউন্সিল আছে, পৌরসভা আছে, সেখানে একটা অফিসিয়াল পরিচিতি থাক। কীরকম পরিচিতি থাকবে? অফিসিয়াল পরিচিতি থাকবে বাংলা টাউনের যে, এবং তার আশেপাশের প্রতিবেশীদের থাকবে। তাহলে তাদের কি হবে? উইথ দ্য হেল্প অফ স্ট্রিট সাইন অ্যান্ড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, দ্য হোপ ওয়াজ টু গিভ দ্য এরিয়া এ ডিস্টিংক্ট কালচারাল আইডেন্টিটি দ্যাট উড বি অ্যাট্রাকটিভ টু ট্যুরিস্ট অ্যান্ড দাস বেনিফিশিয়াল ফর বাংলাদেশি বিজনেস লোকেটেড দেয়ার। এবং এটার কারণটা কি? এই যে অ্যাডভার্টাইজমেন্টটা, বিজ্ঞাপন ক্যাম্পেইনটা করা হয়, এর মাধ্যমে কি চাওয়া হইতেছিল যে ওই জায়গায় যারা বাংলাদেশি বিজনেসম্যান আছে তারা আসলে একটা সুবিধা পেত এবং এটা ট্যুরিস্টদেরকে আকর্ষণ করতো এবং ওইটার একটা ডিস্টিংক্ট কালচারাল আইডেন্টিটি থাকতো এবং ওই এরিয়াটার তখন একটি স্বতন্ত্র পরিচিতি থাকতো। কীরকম পরিচিতি থাকতো? ডিস্টিংক্ট কালচারাল আইডেন্টিটি, স্বতন্ত্র একটা পরিচিতি থাকতো। এই জন্যই তারা আসলে এই উদ্যোগটা গ্রহণ করেছিল। ইনফ্যাক্ট দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্কস সাচ অ্যাজ আলতাফ আলী পার্ক। এটা দাগ দাও যে ওইখানে তুমি অনেক কিছুই বাংলাদেশিদের নামে লক্ষ্য করতে পারবা যা তোমাকে বাংলাদেশের স্পষ্ট একটা চিত্র তোমার সামনে তুলে ধরবে। দ্য কবি নজরুল কালচারাল সেন্টার অ্যান্ড দ্য শহীদ মিনার মনুমেন্ট। Among the official designation of Bangla town
These landmarks are matters of considerable pride for many British Bangladeshis, symbols of their hard-earned presence and political voice in Britain. তার মানে এই জিনিসটা তোমাকে একটা অহংকারের বিষয় বাংলাদেশি যারা বাংলাদেশি ব্রিটিশে বংশোদ্ভূত আছে, ব্রিটিশে রয়েছে তাদের জন্য, এবং এটা কিসের প্রতীক? তাদের উপস্থিতির, কঠোর উপস্থিতির প্রতীক। এবং আরেকটা হচ্ছে পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন, এবং ব্রিটেনে তাদের যে রাজনৈতিক কণ্ঠ আছে সেটার মানে প্রতিষ্ঠা করার জন্য এইটা খুবই কার্যকর, যে হ্যাঁ ওইখানে অনেক কিছু বাংলাদেশি নামে নামকরণ করা আছে। সবাই এখন নিজে আবার প্যাসেজটা ভালো করে পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করো। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।